ঘটনা ঘটছে, মনোযোগ সহকারে শুনবেন। ওই ও খোদা গো, এই দুনিয়ায় গরিব তুমি করো না, আর যদি তুমি গরিব করো বেটি ঘরে দিও না। পণ প্রথা কি যে জ্বালা, বাপ ছাড়া কেউ বোঝে না, চেয়ে রাত কেটে যায় চোখেতে ঘুম আসে না। তো বারুইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করত দুবেলা। বারুইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করত দুবেলা। মেয়েকে ভালোবাসত এত, মেয়েকে ভালোবাসত এত, ফরমাত বেশি করতো না। পয়লা বলে ফর্সা বলে নাম রেখেছে সাবানা। বয়স যখন 16 হলো বিয়ের তরে হয় কথা, সোনারপুরের দর্জির সাথে হলো তার পাকা কথা। তো নগদ 12,000 টাকা, আলমারি খাট বিছানা, স্বামীর ঘরে তবে যাবে আদরিনী সাবানা। তো বিয়ের দিন ভাই যায় সে যায়, বিয়ের দিন ভাই যায় সে যায়, কিছুই জোগাড় হলো না। রিকশাওয়ালা গরিবে হলেও হাত পেতে সে চাইবে না। পাত্রপক্ষের সঙ্গেতে হয় সেই দিনে আলোচনা, বিয়ে হবে ধার বাকিতে এখন দিতে হবে না। তো বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, ওই গরিব পিতা কেঁদে কেঁদে বলে শোনো না, তোর বাপকে খোদা কেন গরিব করেছে, বিয়ে দিতে হচ্ছে মা ধার বাকিতে। আল্লাহ তোকে যেন রাখে মাসুখতে, প্রার্থনা গরিবের প্রার্থনা। বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, তোর মুখ না দেখে যায় না কোনো কাজে, তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে, তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে। না দেখে বেটি রে থাকতে পারি না, বলি তাই আল্লাহকে সুখী করো না। হ্যাঁ আমার মতো, হ্যাঁ আমার মতো গরিব যেন কাউকে করে না, আমার মতো গরিব যেন কাউকে করে না। সুখী হলে বেটি মোর মিটবে বাসনা, প্রার্থনা গরিবের প্রার্থনা। বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে, শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে। বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে, শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে। দাদিমাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা, শাশুড়ি বলে তোমাদের তরে রান্নাঘরে বিছানা। তো কেন রান্নাঘরে বিছানা? বলে যতদিন না তোমার বাপ
পণ মেটাতে পারবে না, ততদিন আমার ছেলের খাটে তুমি উঠবে না। অলিমা যাত্রী সঙ্গে নিয়ে মেয়ের বাবা এসেছে, অঝর নয়নে পানি ঝরে সাবানার দু চোখেতে। তো রিকশাওয়ালা গরিব হলেও মেয়ের কান্না সইবে না, সাবানা বলে মরে গেলেও আবার কানে তুলব না। নতুন মেয়ের সঙ্গে দেখা রিকশাওয়ালার হয়েছে, বলে পয়দা করা ছাড়া বলো মুরদ তোমার কি আছে। তো কেঁদে বলে রিকশাওয়ালা, কেঁদে বলে রিকশাওয়ালা, লোকের সামনে বলো না, বুকটা যে ওর যাবে ফেটে যদি শোনে সাবানা। তো রিকশাওয়ালা কি বলছে মনোযোগ সহকারে শুনবেন। কেঁদে বলে রিকশাওয়ালা, ও গো আমার আল্লাহ তাআলা। কেঁদে বলে রিকশাওয়ালা, ও গো আমার আল্লাহ তাআলা। আজকে আমি বুঝেছি, আজকে আমি বুঝেছি, গরিব হওয়া কি জ্বালা। কেঁদে বলে রিকশাওয়ালা, ও গো আমার আল্লাহ তাআলা। তো সাবানার আব্বাজান আর কি বলছেন মনোযোগ সহকারে শুনবেন। বলে পণ যতদিন না দেব পানি হেথায় খাবো না, শান্ত না দেব মনকে হারিয়ে গেছে সাবানা। শান্ত না দেব মনকে হারিয়ে গেছে সাবানা। গরিবের এই প্রতিজ্ঞায়, গরিবের এই প্রতিজ্ঞায় সহায় থেকো গো আল্লাহ। কেঁদে বলে রিকশাওয়ালা, ও গো আমার আল্লাহ তাআলা। তো সাবানার আব্বাজান প্রতিজ্ঞা করলেন যে যতদিন আপনার টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত ভিড়েতে উঠবে না। তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন। দিনের পর দিন দিন চলে যায়, কথাই শোনে সাবানা, পণের টাকা হয় না জোগাড়, বাপ ভিটেতে ওঠে না। দিনের পর দিন দিন চলে যায়, কথাই শোনে সাবানা, পণের টাকা হয় না জোগাড়, বাপ ভিটেতে ওঠে না। মেয়ে জ্বালা শত ব্যথা নিজের মনে সয়নি, জীবন দিয়ে মা বাপকে তারা শুধু ভালোবেসে যায়। তো বাপের কথা মনে হলে ডুকরে কাঁদে সাবানা, স্বামী বলে পণ না দিলে তুই বাপের ভিটে যাবি না। তো লাঞ্ছনা না সইতে পেরে অভিমানী সাবানা কি করেছে গভীর রাতে, শোনো করুণ ঘটনা। তো গভীর রাতে সাবানা খুবই অভিমানে কি করেছে একটু মনোযোগ সহকারে শুনবেন। গভীর রাতে সাবানা ঘুম থেকে উঠে সিলিং ফ্যানে লাগিয়ে দড়ি পা রাখে খাটে, বলে গরিবের বাচ্চার বেঁচে কি হবে, বাবা মার রিকশাওয়ালা কোথায় সে পাবে, এ জীবন রেখে আমার বেকার কি হবে। গলাতে দড়ি দিয়ে, গলাতে দড়ি দিয়ে ঝুলে পড়ে গো সাবানা।
বাপের মুখ দেখায় আর হলো না ওরে বাপের মুখ দেখায় আর হলো না স্বামী শাশুড়ির জ্বালা সাবানা সইতে পারে না বাপের মুখ দেখায় আর হলো না ওরে বাপের মুখ দেখায় আর হলো না তো যেই দিনে সাবানা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন তো ঠিক সেই দিনে তার আব্বা জান লটারিতে টাকা পেল তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন বারাইপুরে রিকশা চালায় সাবানার বাপ ফটিক চাঁদ লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত বারাইপুরে রিকশা চালায় সাবানার বাপ ফটিক চাঁদ লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত তো ভাগ্য লক্ষ্মী লটারিতে টাকা সেদিন মিলেছে আর টাকা নিয়ে মেয়ের তরে খাট বিছানা কিনেছে বলে 3টি বছর পার হয়ে যায় আমার বেটির মুখটা দেখিনি কতদিন যে আমার বেটি আব্বা বলে ডাকেনি বিবি জানকে সঙ্গে নিয়ে যাবে বিয়ের দেনা মেটাতে এমন সময় একটা ছেলে ডাকে রিকশাওয়ালাকে বলে সোনারপুরে ভাড়া চলো সোনারপুরে ভাড়া চলো গলায় দড়ি দিয়েছে বধূটাকে রিকশা করে নিয়ে যাব মর্গেতে ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিকশা নিয়ে ঢুকবে কি ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিকশা নিয়ে ঢুকবে কি মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি বলে কি অভিমান করলি গো মা জানতো দেখা দিলি না কি জ্বলনে জ্বলেছিলি তোর বাপকে বলে গেলি না এত বড় দুনিয়ার বুকে দেখেও কি কেউ শিখবে না ছেলের বাপ বলবে কবে পনের টাকা নেব না তো ও খোদা গো এই দুনিয়ায় গরিব তুমি করো না আর যদি তুমি গরিব করো বেটি ঘরে দিও না জানাজার সারিতে দাঁড়িয়ে রিকশাওয়ালা বলে যায় গরিব বলে আমার বেটি অভিমানে চলে যায় আদর করে স্বামী কবু ডাকেনি শাশুড়ি ওর মা হতে পারেনি আদর করে স্বামী কবু ডাকেনি শাশুড়ি ওর মা হতে পারেনি নূর আরে ফির দিল का पाए तोर लेखनी नूर आरे फिर दिल का पाए तोर लेखनी धार बाकीते कारबिए धार बाकीते कारबिए दीबिनी नूर आरे फिर दिल का पाए तोर लेखनी नूर आरे फिर दिल का पाए तोर लेखनी।
তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ নুর ইসলাম ভাইকে। সত্যি বাস্তবে সমাজে যে পরিণতি ঘটছে এই পণ প্রথা নিয়ে, সেই নিয়ে একটি কাওয়ালি আপনাদের সামনে পরিবেশন করেছে। আর বিশেষ করে ভাইজান এই কাওয়ালি দিয়েই ভাইরাল হয়েছে, সেই কাওয়ালিটি আপনাদের সামনে পরিবেশন করলো। তো যাই হোক, আমাদের কমিটির পক্ষ থেকে 200 টাকা, আর আরো ভাইরা আলিউল সর্দার আরো অনেকে দিয়েছেন, উপহার করেছেন পয়সা। তো যাই হোক, নুর ইসলাম ভাই আরেকটি গাইবে, কিন্তু কাওয়ালি নয়, গজল গাইবে। কাওয়ালি নয়, গজল গাইবে। ছোট করে একটি গজল পরিবেশন করবেন এখন আপনাদের সামনে। তারপরেই আমরা যেরকম সিরিয়ালে ছিলাম সেরকম আবার রাউন্ডে চলে যাব। ঠিক আছে তো? হ্যাঁ, একটা গাইবে, সেটি কাওয়ালি নয় কিন্তু গজল।